মিলিটারিরাও প্রতিদিন সকালবেলা 8 কিলোমিটার দৌড়ায়। তাদের পায়ে যদি প্লাস্টিকের জুতো থাকে ছিঁড়ে রক্ত বার হয়ে যাবে। 8 কিলোমিটার দৌড়াতে যে চামড়ার জুতো ব্যবহার হয়, এটা মরা গরুর চামড়া না জেন্দা গরুর চামড়া নিয়ে তো কঠিন ঝালা। বলি ইয়ারানা মুসলমানরা কোরআন মানে, সুবহানাল্লাহ বলুন। I have a come by to know that Islam, what is this holy Quran? মুসলমানরা কোরআন মানে, কোরআনে যাতে ধুলো না পড়ে একটা কাপড় দিয়ে কোরআন জোড়ায়। তাকে বসিরহাটের লোক জুজদান বলে, কেউ কাভার বলে, কেউ রেকাব বলে, বলে কিনা, যাতে কোরআনে ধুলো না পড়ে। কোরআনের জামা, ওই কাপড়টা হিন্দুর দোকানের হতে পারে, মোল্লার দোকানে হতে পারে। ওই কাপড়টা টেরিকটের হতে পারে, সুতিরও হতে পারে, পারে না? কিন্তু রুমালটা ছিঁড়ে গেছে। যে রুমালটা দিয়ে কোরআন জড়িয়েছিল জুজদান, রাস্তায় পড়ে থাকলে বসিরহাটের কোনো বেটা ছেলে মেয়ে ছেলে পা দিয়ে মারাবে, জোরে বলুন, বরং তুলে নিয়ে চুমো খাবে। আহারে আল্লাহর কোরআনের জুজদান তাই কেন পড়ে যত্ন করে রেখে দেবে। ইওর অনার, এটা কাপড়, কোরআন নয়। এটা কাপড়, কোরআন নয়। আর তুমি বলছো গরু আমার দেবতা, আর সেই দেবতার গায়ের চামড়া তোমার পায়ে কেন জুতা? বলে তাই তোর চামড়ার দামি জুতা। ইওর অনার, নারায়ে তাকবীর। ডাক্তারকে জিজ্ঞেস করো, মানুষের দুটো এন্ডা কোষ আছে নাই? দুটো তাল বড় আছে কিনা? একটা ছোট হয়, একটা বড় হয়ে যায় কোনো কারণে, সাইকেল চড়ার কারণে। ধরেন একটা 3 কেজি, একটা 1.5 কেজি হয়, হয় কিনা? ওই তাল বড়াকে সাইজ করতে গেলে যে বুলডোজার দেওয়া হয়, সেটা গরুর চামড়া দিয়ে ছোটটাকে চেপে ধরে, নতুন হার্নিয়া হয়ে যায়। জোরে বলুন নারায়ে তাকবীর। কোরআনের একটা ছেঁড়া কাপড় পরে থাকলো, তাই ওরা যত্ন করে। আর তোমার দেবতার চামড়া লাগাচ্ছ কোথায়? মিলিটারিরা পিঠে চামড়া নিয়ে ছোটে। টাটা কোম্পানি, বাটা কোম্পানি, অজন্তা কোম্পানিকে জিজ্ঞাসা করো, হাজার হাজার গরুর চামড়া দিয়ে ব্যাগ তৈরি হয়। মুসলমান গরু না খেলে কারখানা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন, জোরে বল আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কারোর দোষ করিনি, আমরা কার আচ্ছা সত্যি করে বলুন, বসিরহাটের বাজারে দামি দামি মিষ্টির দোকান আছে নাই? হ্যাঁ ভাই, আছে কিনা? আচ্ছা, সেই মিষ্টির দোকানটাই হিন্দুর না মোল্লার? হিন্দু। আচ্ছা, আমরা মুসলমান যদি সাম্প্রদায়িকতা হতাম, তাহলে হিন্দুর দোকানের মিষ্টি খেতাম না। আমরা সাম্প্রদায়িকতা নয়, আমরা হিন্দুর দোকানের মিষ্টি খাই, আমরা সম্প্রীতি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আমরা হিন্দুর দোকানের কাপড় কিনি, এমনকি কাফনের কাপড় পর্যন্ত দোকান থেকে কিনে এনে আমাদের বাপ মাকে কবরে শোয়াই, ঠিক কিনা বলুন? আমরা হিন্দুর দোকানের চা খাই, মিষ্টি খাই, চপ খাই, বেগুনি খাই, আলুর চপ খাই, ঘুগনি খাই, পরোটা খাই। কোন হিন্দুকে আমরা ঘৃণা করি না। কিন্তু মুসলমান যদি একটা বসিরহাটে মিষ্টির দোকান করে, কোন হিন্দু খাওয়া তো দূরের কথা, দোকানে গিয়ে বসবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেরি নয় আর কটা দিন, রোজা আসবে। বাজারে যাবেন, বসিরহাটের বাজারে মিষ্টি দোকানকে জিজ্ঞেস করবেন, কাকা কেমন আছো? বলবে বিক্রি নাই। মোল্লা রোজা করেছে, ওরা সোজা হয়ে গেছে, দই আর কেউ নেবে না। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। ভাই কবিতা গেয়েছে, এক বিন্তের দুটি কুসুম। কে গেয়েছে? নজরুল। এক বিন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। সুবহানাল্লাহ বলুন। মা হাওয়ার ওই দুটো ছেলে, মা হাওয়ার ওই দুটো ছেলে, হিন্দু মুসলমান,
মন্দিরে ঘণ্টার ধ্বনি, মসজিদে আযান। দুই জাতি ভাই সমান মরে, মড়ক এলে দেশে, বন্যাতে দুই ভাইয়ের কুঠির সমানে যায় ভেসে। চাঁদ সূর্যর আলো কেহ কম বেশি কি পান, কিছু বলছেন? এক বিন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীর তলিয়ে দেখো, একটু নীতি নৈতিত্ব তলিয়ে দেখো, তাহলে জেগে নেবেন আমরা কারোর হিংসা করি না, আমরা কারোর শত্রুতা করি না, আমরা কারো অত্যাচার করব না, আমরা কোরআন মানি। কোরআন বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিশ্ববাসীর আদর্শ কাকে বলে দেখো। 570 খ্রিস্টাব্দে সোমবারের দিন 22শে জুন, সুবহানাল্লাহ বলুন, নবী আমার মক্কা এলেন। 632 খ্রিস্টাব্দে সোমবারের দিন 12ই রবিউল আউয়াল মসজিদে নববীর ভিতরে আম্মা জান আয়েশার কোলে মাথা দিয়ে আল্লাহর নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি। নবীকে নিয়ে গোলযোগ। হযরত ওমর ফারুক তরোয়াল নিয়ে দাঁড়িয়ে গেল, যে বলবি আমার নবী মারা গেছে তার দেহ কেটে ফেলবো। উসমান গনি বোবা হয়ে গেছে, বাক্য নাই। আলী মাটিতে গড়াগড়ি যায়, বেলাল পাগলের মতো হয়ে বেড়ায়, হাসান হুসাইন ধুলাতে লোটায়। নবী নাই, নবী নাই, নবী নাই। মতনৈক্য দেখা দিল, নবীর গোসল হয় না, নবীর কবর হয় না। সালাসাতুনা লিয়ালিল ওয়াল লাইল ওয়ান নাহার, 3 দিন ধরে গন্ডগোল। কেউ বলে নবীর কবর হোক কাবা শরীফের ভিতরে, কেউ বলে নবীর কবর হোক নবীর বাপ দাদার ভিটাতে, কেউ বলে নবীর কবর হোক নবীর আব্বার কবরের পাশে, কেউ বলে নবীর কবর হোক খাদিজাতুল কুবরার পাশে, কেউ বলে না না নবী যে কবর বাড়ি তৈরি করেছে জান্নাতুল বাকিয়া ওখানে কবর হোক, কেউ বলে না না নবীর কবর হোক মসজিদের ভিতরে। মান জালেমান আও মুতাআল্লিমান ইনদা মাগফিরাতিন রুফিয়া মিনহু আযাবাল কবর 40 ইয়ামা। কি জ্বালাই পড়েছেন হযরতে আবু বকর। 10 জন সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা রে, হযরতে আবু উবাইদা, আবু সাঈদাতুল খুদরি, সাদ ইবনে মালিক, হযরতে হুযায়ফাতুল ইয়ামান ডাকলেন, সাহাবীরা আমার সাথে আয়। সব সাহাবা হুজরার সামনে দাঁড়ায়। আবু বকর বলল দাঁড়াও। বুখারী শরীফের হাদিস। আবু বকর ঘরের ভিতরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। আম্মা জান আয়েশা সালামের জবাব দিলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে হযরত আবু বকর নবীর কপালটা ফাঁক করে দেখেন, আম্মা জান খাওয়া নাই দাওয়া নাই 3 দিন ধরে। নবীর মাথাটা কোলে করে নিয়ে অঝর নয়নে কাঁদে। রাসূলুল্লাহর কপালের দিকে আবু বকর তাকিয়ে দেখলো, তারার মতো ঘাম নবীর কপালে জেগে উঠেছে। আবু বকর নবীর কপালে একটা চুম্বন দিয়ে দিলেন। সাহাবীদেরকে বলল, সাহাবীরা রে, মুসা নবী, ইউসুফ নবী, ইব্রাহিম নবী যেমন ইন্তেকাল করেছে আমার নবী ইন্তেকাল করেছে। আল্লাহর নবীর মাথা নিয়ে আয়েশা কোলে বসে নবী প্রেমিকরা আয়েশাকে জিজ্ঞেস করছেন, আবু বকর ওগো মা আয়েশা, 3 দিন ধরে ফয়সালা হয় না নবীর কবর কোথায় হবে। আম্মা জান এতক্ষণ ধৈর্য ধরেছিল, জোরে কেঁদে উঠল, ওগো আমার বাবা জান,
আমার ফয়সালা কি সঠিক? বলল হ্যাঁ। বলে আব্বাজান, জঙ্গে খয়বর থেকে আল্লাহর নবী 25 দিন পরে ফিরেছিলেন। আমার কোলে মাথা দিয়ে নবী শুয়েছিলেন, যেমন আল্লাহর রসুল আজকে শুয়ে আছে আমার কোলে। আমি ডান হাত দিয়ে নবীর মাথার চুলগুলো নেড়ে দিচ্ছিলাম, আল্লাহর হাবিবের চুলগুলো আমি নাড়তেছিলাম। আল্লাহর নবী আদিহুনি আমি নিফিউজ নাইনি, আমার নাকটা ধরে নবী নাড়া দিয়ে বলল, আয়েশা রে, জীবন যত বড় নয়, ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। আয়েশা রে, আমার মনে বড় সাত, তোর কোলে মাথা দিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত ঘুমা। ও সাহাবীরা রে, ও নবী প্রেমিকরা রে, আমি আম্মা জান আয়েশা তোমাদের বলি, আমার নবী আমার ঘরকে বড় পছন্দ করতেন, আমাকে নবী বড় ভালোবাসতেন। আমার কোলে মাথা দিয়ে আল্লাহর নবী শুয়ে থাকতেন। আমার মনের সাথ, আমার আর্ধেক ঘর নবীর কবর বানিয়ে দাও, সুবহানাল্লাহ জোরে। আর আর্ধেক ঘর আমার হুজরা বানিয়ে দাও। কি প্রেম, কি ভালোবাসা, কি মহব্বত দেখে নাও বন্ধুরে। জগতের বাসীরে, তোমার মা মরে গেছে, আর কোনদিন আসবে হতে যাও, আমার নবীর চরিত্র ধরো। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সমস্ত গুণবলী, কৃষ্টি, কালচার, কায়দা আমার বিশ্ব নবীর চরিত্রের মধ্যে আল্লাহ দান করেছে। আমার নবী কেমন ছিলেন শোনো মুসলমান, চরিত্র তার সেটাই ছিল যা বলেন কোরআন। আম্মা জান ঘরজা দরজা লাগালেন, নবী বলছেন আল্লাহ ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। ঘরের ভিতরে ঢুকে নবী দরজা লাগিয়ে বলছে, আল্লাহ তুমি আকাশ এবং জমিনের মালিক, দরজার ওপর আমি নবী ছিলাম, আমি এখন নবী নাই, আমি আমার বিবির ঘরে এসেছি আদর্শবান স্বামী হয়ে। আম্মা জান আয়েশা বলে প্রচন্ড গরম, সুবহানাল্লাহ বলুন। আম্মা জান বলে আমি যে জায়গায় মুখ লাগিয়ে নবী পানি খেতাম, সেই জায়গায় আমার নবী মুখ লাগাতেন, সুবহানাল্লাহ বলবেন না। আমি কোনো গোস্ত যদি হাড় ফারসুল্লাহ ফাতাসাম্মু বিল্লাহমু, হাতটাকে চিবাতে যদি না পারতাম, নবীজি আমার হাত থেকে হাতটা নিয়ে চিবি আমার মুখে ভরে দিতে। আমাদের দেব কি করে, যে খৈনি খায়া খাচ্ছি বুঝলেন, ভক ভক করে গুরু মতো গন্ধ বের। 4 লাখ হাজি আর হাজি বিবি দুজনে শুয়ে গেছে এক বালিশে মাথা দিয়ে, কথা বলেন, রাত গভীর হয়ে গেছে, হাজির মুখ হা হা। তো বুড়ি বলছে হাজি মুখ ঘুরিয়ে এসো। বলে কেন? তো তোর মুখের গন্ধে গোটে মশা সব পেয়ে গেছে। কারণ কি? ওই যে জর্দা খেয়েছে, গর্দা, বুঝলেন? ওই যারা খৈনি খান, 5 মিনিট পরে আপনার বিবিকে জিজ্ঞেস করবেন আনোয়ারা তাহলে কি আমার মুখটা শুকে দেখ, যদি বমি না করে। আমি ভালো মন্দর কথা বলিনি, খাওয়া ভালো মন্দর কথা বলেছি। তো তোমার বিবি যদি তোমার মুখের গন্ধ সহ্য করতে না পারে, তো ফেরেশতা এসে তোমার মুখে চুমো খাবে নাকি? অভ্যেসকে ত্যাগ করো। আল্লাহর নবীর কথা মা আয়েশা বলেন আমি ঘেমে গিয়েছি, সুবহানাল্লাহ। প্রচন্ড ঘাম, ঘরের ভিতরে গরম, পাখা নাই, কাঠের ঘর, কাঠের ছাদ, রোদের গরমে আমি ঘেমে গেছি। রহমতের কান্ডারি নবী আমার মাথার পাগড়িটা খুলে নবী বাঁ হাতে আমার মুখটা ধরে নবী ডান হাতে মুখটা মুছিয়ে দিলেন। খুব তো বিবি বিবি করেন, বলি আই লাভ ইউ। বিবির মুখটা কোনোদিন গামছা দিয়ে মুছিয়ে দিয়েছেন? এই ভাই দিয়েছেন?
বলবে না, আর কেউ বলবে না, ভয় হোক চুপ করে পিছুচ্ছে। আবার দিইনি কেন? লজ্জা লাগে। আত পাগলার বেটা, ফুল পাগলা, রাতের বেলায় তোর লজ্জা কিসের? তার মানে আমরা দিইনি। কালকে দিয়েন 1 কেজি না 1/2 কেজি না 100 জিলাপি নিয়ে বাড়ি যাও। রাতের বেলায় বিবি ঘুমাবে, ডেকে তোলো, সকিনা ওঠ তো। তা উঠেছে, এই নে 1 গ্লাস পানি নে, কুল্লি কর। বলে কেন? 1 গ্লাস পানি নে কুল্লি কর। 1 গ্লাস পানি নে কুল্লি কর। যেই কুল্লি করবে আর অমনি ওর জিলাপি একটা মুখে পুরে দাও। তুমি যদি তোমার বিবির মুখে একটা জিলাপি পুরে দিতে পারো, তা বিবি অত হাগুরে নয় যে গোটাই জিলাপি খেয়ে নেবে। ওই জিলাপিটা বিবি একটু কামড় মেরে তোমার মুখে পুরে দেবে। বলুন সুবহানাল্লাহ। ও ফুতিহাতু জান্নাতু আবু আবুহা, তোমাদের দুজনার জন্য জান্নাতের দুয়ার খুলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আমরা সে ভালোবাসা নিতে জানি না। জিলাপি কিনি ঠিক, নিয়ে কাকে দিই? বোর বোনটাকে। সকিনার বোন তুমি না, এখানে শোন। বোর চোখের সামনে যদি ওর শালির মুখে আপেল পুড়ে দেয়, জিলাপি পুড়ে দেয়, ওর বোর গা জ্বালা করে কি করে না? মেয়েটা কিছু বলতে পারে না, মরণের ভয়ে, মারির ভয়ে। তারপর দিন মেয়েটা করেছে, একটা ডিম সিদ্ধ করেছে। গাফফারের ভাই সাত্তারকে ডেকে বলছে, সাত্তার দেওর আয়। নিয়ে ও ডিমটা ছাড়িয়ে যদি স্বামীর মুখে না দিয়ে যদি দেওরের মুখে পুড়ে দেয়, স্বামীর লাগবে কি লাগবে না? জোরে বলুন, জ্বালা লাগবে কি লাগবে না? তাহলে হাড় মর জ্বলিয়া গেল দেওরা রে। তখন বীজ বুঝতে পারবে। খবরদার, জীবনের জান্নাতের সুগামী পথকে অবরোধ করতে চেও না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাঁদ মুখখানা যখন মুছিয়ে দিলেন, মা আয়েশা বললেন আমি হেসে ফেলেছি। সুবহানাল্লাহ বলুন। যেই মা আয়েশা হেসে ফেলেছেন, আল্লাহর নবী মা আয়েশার মাথাটা টেনে নিয়ে কপালের উপরে সোহাগ চুমো দিয়ে দিয়েছেন। আপনারা হজে গেলে দেখে আসবেন। বাস্তব বলতেছি, নবী পাকের রওজার একটা গেট আছে, গেটের নাম হলো বাবে জিবরিল। বাবে জিবরিল, জিব্রাইলের গেট। নবীজি আয়েশার মুখ মুছিয়ে দিয়েছে, আয়েশা হেসে উঠেছেন। আয়েশার কপালে নবী সোহাগ দিয়ে দিয়েছেন। বাবে জিবরিল এসে দাঁড়িয়ে হাঁক বেড়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আখি জিবরাইল। হে জিবরাইল রে, আমি তো আল্লাহর কাছে ছুটি নিয়েছি, মাবুদের কাছে ছুটি নিয়েছি, এই সময় তুমি এলে কেন জিবরিল? জিবরিল বলে, আল্লাহু আলাম লা আলামু, আমার আল্লাহ জানে, আমি জানি না। হে নবী, আপনার আয়েশার মুখ মুছিয়ে দিয়েছেন, আপনার আয়েশার ঘাম মুছিয়ে দিয়েছেন। আয়েশা হেসে ফেলেছে, কপালে সোহাগ দিয়েছেন। মহান আল্লাহ খুশি হয়ে কোরআন দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীরও সম্পদ। প্রাণের ভাইরা আমার, কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন কার সাথে তুমি এসেছো? কোরআন বলে, নাযালা বিহির রূহুল আমিন, আমি এসেছি হযরত জিবরাইলের সঙ্গে। ও কোরআন বলো তোমার ওজন কত? কোরআন বলে, দাও লাও আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ।
যায়, হে কোরআন তোমার ওজন কত? কোরআন বলে আমাকে যদি আল্লাহ নাজেল করতেন কোন পাহাড়ের ওপরে, পাথরের পাহাড় সহ্য করতে পারত না, খসে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। খাশিয়াতিল্লাহ, মহান আল্লাহর ভয়ে। হে কোরআন, হে আল্লাহর কালাম, বলো হে কোরআন তুমি কার ওপর নাজেল হয়েছো? নাজ্জালাহু আলা মুহাম্মদ, ওই নবীর ওপরে যার নাম হলো মিম হে মিম দাল মুহাম্মদ। হে কোরআন বলো তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবেআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হও, আমার ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই। হে কোরআন তুমি কি জন্য এসেছো, তোমার উদ্দেশ্য কি? কোরআন বলে ইখরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। হে কোরআন বলো কাদের জন্য? হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। নারায়ে তাকবীর। হে কোরআন বলো, তুমি বলো কোরআন আল্লাহর কালাম, অবিশ্ব জগতের মহান্নব কোরআন কোন ভাষাতে এসেছো? কোরআন। কোরআন বলে ইন্না আনজালনাহু কোরআনান আরাবিক ইয়াল্লা আল্লাকুম তাকিলুন, নিশ্চয় কোরআন আমি নাযিল হয়েছি অন্য কোন ভাষায় নয়, সেটা হলো আরবি ভাষাতে। বিশ্বনবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ, সেদিন ছিল জুম্মার দিন। কি বার? মাইয়াউমাল জুমআ ফাসাউ ইলা যিকিরিল্লাহ, কৃতবায় নমস্তিতে বায়, হেরি নাম সত্য দাব কল্যাণ বয়। মসজিদের ভিতরে দেখো, যে জায়গায় মুয়াজ্জিন দাঁড়িয়ে আজান দেয় সেটা যদি হয় মেম্বার, আর যে জায়গায় দাঁড়িয়ে মাওলানা নামাজ পড়ায় জায়গাটার নাম কি? মেহরাব। তাহলে মেহরাবের প্রথমে মো আর মাওলানার প্রথমে মৌ, আর মসজিদে যারা কাতার দিয়ে দাঁড়ায় এদের নাম হলো মুসল্লি, মুসল্লির প্রথমে মৌ। আর মসজিদের ভিতরে তিনটে ধাপ আছে, ওর নাম হলো মেম্বার। ওই মেম্বারে দাঁড়িয়ে জুম্মার দিন খুতবা দেয়, তারও প্রথমে মো। যিনি খুতবা দেয় তিনি হলেন মাওলানা মৌলভী মুন্সি। চরিতার্থ গৌরীয়সী আগমনী সর্বভূত বয়। কোন স্কুলের ছেলেকে যদি বলি গোসলের ফরজ কটা, তার 90টা। কোন হাই স্কুলের ছেলেকে জিজ্ঞেস করো তৈয়ম্মের ফরজ কটা, তো বলবে জানি না। চরিতার্থ হেরি নাম পূজ্যত সর্বনামে কল্যাণ বয়। চরিত্র শিক্ষা হয় এই মাদ্রাসায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। চুল কাটা থেকে নখ কাটা পর্যন্ত, পেশাব থেকে পায়খানা পর্যন্ত, গোসল থেকে কাফন পর্যন্ত কোন জায়গায় শিখানো হয়? জোরে বলুন। ওং শান্তি সুধা হেরি নাম খুদা বয়। তোমার 4টে বেটা, একটা হাকিম, একটা মাস্টার, একটা ডাক্তার আর একটা ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমি কি বাপের বেটা রে। এখন বুড়োর বুড়ি গেড়ে মরে গেছে। কে মরেছে? বুড়োর বুড়ি মরেছে। হাকিমকে ডেকে বলছে জানাজা পড়া। পারবে? হ্যাঁ পারবে। কেন? প্রতি মাসে 3000 টাকা খরচ করে হাকিম করেছে। হাকিম উঠে বলবে লাব্বাইক আল্লাহুম্মা আল্লাহু আকবার, টুইঙ্কল টুইঙ্কল লেস্টার বললে হবে না? হ্যাঁ, মাস্টার পড়বে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। তোমার মাস্টার পড়লো না, ডাক্তার পড়াবে কি? কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি পারবে কি না? তখন দরকার হবে যা দেখে নি। কেন? তোমার ছেলেকে একটা তালবিলেম বানাওনি, তোমার বেটার বেটাকে একটা আলেম বানাওনি,
তোমার মেয়ের একটা ছেলেকে হাফেজে কোরআন বানাওনি, তোমার নিজের কলেজের টুকরা লফসে জিগারকে একটাকে আলেম বানাওনি। আজকে তোমার বুড়ির জানাজা কেন বাকি টাকায় হবে? আজকে কেন ধার করা লোকের জানাজায় তোমার বিবির জানাজা হবে? তোমার কি একটু লজ্জা লাগে না? মাওলানা আমার বেটার জানাজাটা পড়িয়ে দাও। তুমি জানো একটা তোলাবার দাম কত? তুমি জানো একটা আলেমের দাম কত? ক্রিয়া মিন কুল্লি দারাতান মিনাল্লাহি ভারতহ। একজন হাকিমের দাম হলো তার ভারতে, একজন মাস্টারের দাম হলো তার এলাকাতে, একজন আলেমের দাম হলো সারা বিশ্বে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। মিথ্যা বলছি? জোরে বলুন, মিথ্যা বলছি? ভারতবর্ষের মাটিতে একজন হাফেজ যদি যায় বাজারে 20 জন তাকে সালাম দেবে, সুবহানাল্লাহ বলুন। আর একজন মাস্টার যদি যায় গুড মর্নিং স্যার 3 জন দেবে। কি দেবে? আর একজন হাকিম যা ঘৃণাই দেবে না, দেবে? মান জালেমান আও মুতাল্লিমান। তোমার মা মরে গেছে, 50টা হাকিম ডেকে খানা খাও, জান্নাতে যাবে? যাবে না? হ্যাঁ, কি বলছেন ভাই? আবার কালকে থেকে হাকিম খাওয়াবো, হ্যাঁ হাকিম খাওয়াবো। কি বলছো গো? পাগল কথা গা। আমাদের দেশে এপারে আজিমগঞ্জ, ওপারে জিয়াগঞ্জ, দুটো ট্রেন। ওপারে হলো লালগোলা লাইন, এদিকে হলো শিলিগুড়ি লাইন, আর মধ্যিখানতে ভাগীরথী নদী। নৌকায় পার হয় 5 টাকা করে, হাজার হাজার মানুষ সারা রাত খোলা। ট্রেন তো যা আসা করে। মানে একটা মেয়ে ছেলে নৌকায় পার হচ্ছে, এখন দুজনার ঝগড়া লেগেছে। তোর স্বামী ওর পিঠে গুম গুম করে কিল মারছে নৌকার ওপরে। তো মেয়েটা বলছে ছেড়ে দে, তোর ভাত খাবো না। কি বলছে? ছেড়ে দে, তোর ভাত খাবো না। তো নৌকার মাঝি বলছে ভাই মারতা है क्यों? जब भात नहीं खाए उसको रोटी खिलाओ। अरे भाई, भात যখন খাবে না তো কি খাবা? আমি बोले है बिहारी साहब, इसका मतलब ये नहीं है, उसी का मतलब ये है उसी को पास वो तलाक मांगता है। बोला अच्छी करके पिटो। नारे तकबीर, ना